হয়ে গেছি, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ, সোজা বাসাতেই আসছি। তোমরা রেডি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার যেতে হবে, আমি মা আর কবিরকে নিয়ে আসছি। ওদিকে বাবার শরীরটাও ভালো না। ঠিক আছে, তুই যা। কি হয়েছে আপা, কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। বিথির আর কতক্ষণ লাগবে? শেষ তো প্রায়, এখনই হয়তো। আস্তে আস্তে আস্তে, অনেক কিছু পড়া আমি আসতে। ও মেজপা, আজকে আমার কি যে খুশি লাগছে। খুশিতে মনে হচ্ছে আমি তোর সাথেই বিয়ে করে ফেলি। এই হলো অবস্থা। যেই মেয়ের এতদিন বিয়ের প্রতি বিন্দু মাত্র আগ্রহ ছিল না, আজ তার মাথা ঘুরে গেছে। কি রে আপা, তুই জড়িয়ে ধরবি না আমাকে? তোকে আজকে সত্যি খুব সুন্দর লাগছে বিথি। এত সাজ দিয়েও তোর অর্ধেক না। আমি কি সুন্দর নাকি? ইস ঢং দেখো, চেহারা ভালো হলেই বুঝি মানুষ এমন কথা বলে, তাই না মেজো আপা? হয়েছে হয়েছে, এখন চল দেখি। দাঁড়া দাঁড়া, আমি রিক্সা ডাকছি। কি হয়েছে রানু আপা, মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগে রাহাত কল করেছিল। হ্যাঁ তো কি হয়েছে, ওরা চলে এসেছে? ওরা এখনো রওনা দেয়নি। তাহলে ওদের সাথে ফারিয়াও আসছে বাড়িতে। কি? জামিন হয়ে গেছে ফারিয়া। তখন কিভাবে? কেউ তো আমাকে কিছু। মাইকটাকে ফোন করেছিল আন্টিতে, উনি খবরটা দিলেন। ফরহাদ আমাকে একবার খবরটা দিতে একবারের জন্য ওনার বুকটা কাঁপলো না বিথি? কাইসার ভাইদেরকে মেরে ফেলতে চাওয়া আর মাহিকে নিয়ে এত কিছু করার পরেও উনি ফারিয়াকে আবার এই বাড়িতে। আমাদের সাবধান থাকতে হবে আপা। যে আসুক যাই আসুক, আমি তোকে কথা দিচ্ছি, এবার ফারিয়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি সেটা হতে দেব না। আজ সবকিছু একটা দফা দফা হয়ে যাবে। হলেই ভালো, না হলে ফারিয়ার সাথে একই ছাদের নিচে আমার থাকা সম্ভব লাগে। আরে চল চল আপা, আরে গিয়ে তো গেট ধরতে হবে নাকি? কি হয়েছে? কিছু না, চল, ফরহাদের আসার সময় হয়ে গেছে। কাইসার ভাই, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? ফারিয়া হঠাৎ উকিলকে কেন ডাকতে গেল? আর মাই বা ওখানে কি করছে? আমি একবার চক্কর মেরে এসেছি, ফারিয়ার ঘরে পিন পতনের শব্দ আমি পাইনি। এই যে উকিলটা না, একটা ভীষণ চালাক, যে কখন কি করে বসে। আপনাকে অভিনন্দন ফরহাদ সাহেব। ভেতরে কি চলছে? জি, কি কথা হলো ফারিয়ার সাথে? জামিন করিয়ে দেওয়ার পর কি কথা থাকতে পারে আপনার সাথে ফারিয়া? সেটা তো একজন উকিল আর ক্লায়েন্টের মধ্যকার কথা, আপনাকে কি করে বলি? উকিল সাহেব, আপনি এই বিয়েতে থাকছেন না? ও থাকলে কি তোমার কোনো সমস্যা আছে কাইসার? আমার আবার কি সমস্যা? তাহলে তুমি বিয়েটা খেয়ে যাও বাসার। ধন্যবাদ, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। আসছি। তাহলে আর দেরি করছি কেন, চল আমরা বেরিয়ে পড়ি। মা, আমি কি শেষবারের মতো জানতে চাইতে পারি আমার বিয়েতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? যদি থেকে থাকে
তাহলে আমি সেটা সমাধান এখানেই করে যেতে চাই, ওই বাড়িতে নয়। আর ওই বাড়িতে যে যদি তোমার মেয়ে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করছে অথবা তুমি, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি মা, আমি কোনো রকম কথা শুনবো না। কি করবি? আমি আন্টি, গাড়ি রেডি আছে, হারিয়ে যাবে না? ওর রেডি হতে একটু সময় লাগবে, একটু পরে আসছে। হাসি মুখে যাচ্ছিলাম তোর বিয়েটা করাতে, মনটা খারাপ করে দিলি তুই। আমি যাচ্ছি গাড়িতে। এত কি ভাবছো তুমি? আমি আছি না, সবার উপর আমি নজর রাখবো। আর আমার তো ভয় শুধু ফারিয়াকে নিয়ে না, আমার সুন্দরী স্ত্রী কখন যে কি করে বসে সে তো বোধহয় আগেই চলে গেছে। ঠিক আছে, চলুন। আপনি কি আমাকে কিছু বলবেন? না, কি দেখছেন আপনি? কিছু না। কিছু না মানে? সে তখন থেকে দেখছি আপনি আর চোখে বারবার আমাকে দেখছেন। কি কি সমস্যা আপনার? কোনো সমস্যা না। আচ্ছা, আপনি কি পাত্রীপক্ষ না পাত্রপক্ষ? পাত্রপক্ষ। ঠিক চিনে ফেলেছি আপনাকে। আপনার নাম ফারিয়া, তাই না? আপনার নাম অনেক শুনেছি এই বাড়িতে। আমি ফারিয়া নই, জেনে শুনে তারপর কথা বলবেন। আপনি ফারিয়া না? তাহলে আপনার পরিচয়? আমি অনিমা, এই বাড়ির যে ঘর জামাই, সেই রাহাতের বড় বোন। এবার কি হলো? আপনি কি সেই যিনি ওই 14 শেখের ভিতরে ছিলেন? তা ওখানকার অভিজ্ঞতা কেমন? ওখানে খাবার কেমন? ঠিকঠাক মতো দেয় নাকি কষ্ট দেয়? আপনি একটু চুপ থাকলে আমি খুশি হই, কেমন? জি। আচ্ছা, গরম লাগলে জেলে কি করে? ওখানে তো সেলিং ফেলো নাই, আবার হাত পাখাও নাই, খুব কষ্ট হয়, তাই না? আপনার মতো বেদব কাজী আমি আমার জীবনেও দেখিনি। খাবারের মনে হয় দেরি হবে। আপনি মিষ্টি খান কেন? আপনার নামে আগে মিষ্টি দিছি। হ্যাঁ, মানে আপা অত্যাধিক খিদা পেয়েছিল। রাখেন মিষ্টি, রাখেন রাখেন। অনিমা কোথায়? আমি কিভাবে বলবো? আমি জেল খাটা আসামিদের খবর রাখি না। আমি একটা জিনিস বুঝলাম না,
জেল খাটা আসামি, সে মিষ্টি পাইল 5টা, আর আমি সহি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের বিয়ে শাদী পড়ায়, আর আমার কোনো 2টা। খাওন স্যার আর কিছু বুঝে না। এটা অন্যায়, অবিচার। বাসার কি বুদ্ধি দিয়ে গেল, শেয়ার কর। আমি শেয়ার করা পছন্দ করি না। তোমার কাজ সময় মতো হয়ে যাবে। মনটা এখন একটু ভালোর দিকে, তাই না মা? ফরহাদ টের পেয়েছে তুই কিছু করতে যাচ্ছিস, এমন কিছু করিস যেন ফরহাদকেও কনভিন্স করা যায়। এমন কিছু করব যাতে ভাইয়া মানতে বাধ্য হয় সবকিছু। হ্যাঁ কেয়া? দুলা ভাইকে টাকা পয়সা বেশি করে আনতে বলবেন কায়সার ভাই, না হলে কিন্তু ঢুকতে দিচ্ছি না বাড়িতে। শোনো শোনো শোনো, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় নাকি যে আমার ভাইয়ের টাকা পয়সা কম আছে? এতে কোনো সমস্যা হবে না। ইস, দেখা যাবে। টাকা পয়সা এনেছো তো ভাইয়া? সে আর বলতে। আরে তোমার মানি ব্যাগ ফেলে এসেছো? তাই তো মনে হচ্ছে কাছে ভাই। ড্রাইভার সাহেব, গাড়িটা একটু ঘুরান তো, আবার একটু বাসায় যেতে হবে। আরে আমি তো আছি নাকি, মরে তো যাইনি। ড্রাইভার সাহেব আপনি সোজাই যান। হ্যালো রানু। আমি বিথি। আচ্ছা বিথি, বিথি আমি আসলে ফারিয়ার ব্যাপারটা। আমি ওই কারণে ফোন করিনি তোমার। তাহলে? তোমার জামা জামা চেহারাটা খুব দেখতে ইচ্ছে করছে, সেজন্য ফোন করেছি। তোমার একটা ছবি পাঠাবে? কিন্তু ফারিয়া। আমি জানি তুমি আমার পাশে থাকলে কেউ কোনোদিনও আমার কোনো ক্ষতি করতে পারবে না ফরহাদ। এখন ছবি পাঠাও। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, আমাকে তোমার ছবি দিতে হবে। প্রশ্নই আসে না, কোনো ছবি পাবে না তুমি। তুমি নিজে থেকে দেখতে চেয়েছো? আরে আপা ফেসবুকে একটু ঢোক। এবার এবার কিভাবে বাঁচবে বিথি? সাপটা বিষ দাঁত বসানোর সাথে সাথেই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করবে, কথা দিলাম। কি ব্যাপার, আমার ডেলিভারিটা কোথায়? এতক্ষণ কেন লাগছে? ম্যাডাম, ডেলিভারি তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? কোথায়, কার কাছে হয়েছে? আপনাকে না আমি বললাম বাড়ির সামনে এসে আমাকে ফোন করার জন্য? সরি ম্যাডাম, কিন্তু ডেলিভারি তো হয়ে গেছে। আরে গাধা, জিনিসটা কাকে দিয়েছো? একজন দাড়িওয়ালা মুরব্বি বসেছিল উঠানে, ওনার হাতে দিয়েছি।
কি করো? ভিতরে কি করতেছিলা? ভিতরে ভাই ভাই মানে রাতকে খুঁজতে গেছিলাম। রাত কোথায়? ও আচ্ছা আচ্ছা, রাত তো বাজারে গেছে একটা কাজে। আচ্ছা আচ্ছা, আমার একটা খবর কত, এই ফারিয়ার খবর কি? হ্যাঁ, ফারিয়া? কোন ফারিয়া? মামা এখন ফারিয়ারে চিনতেছ না? ও না না না, চিনবো না কেন? আচ্ছা সাবধান অনিমা, মনের মধ্যে যদি কোনো খারাপ কিছু ভাইবা থাকো তাহলে গেলাম বুঝলা যাও। হ্যাঁ, তাইলে কিন্তু তোমার আজ যে খুব খারাপ অবস্থা হইব, এটা মনে রাখো। আজ যে আমার বাড়িতে তিনটা মাইয়ার জামাই থাকবো, তাগো শক্তিতে তোমার মতন সোনো ফুটি কইলাম পানিত বাইসা যাবো গা। মনে থাকে যান। কি করছেন? দিন, এটা আমার জিনিস। উপহারে নিয়েছেন বুঝি? হ্যাঁ উপহার। কোনো সমস্যা? না। দাঁড়াও আপা। কি ভাই? কিসের বাক্স এটা? তেমন কিছু না। দেখি দেখি বাক্সটা। কি? কি হলো? দাও বাক্সটা। রাত কি তাহলে টের পেয়ে গেল? টের পেয়ে গেল যে এর মাঝে পিছিয়ে সর্বনাশ আছে? ভাই ভাই বলছি তো এটার মধ্যে তেমন কিছু নেই, সামান্য একটা উপহার। ভাই আমি বলছি তেমন কিছু নেই এটার মধ্যে। ভাই ভাই কারো উপহার এভাবে খুলে দেখতে নেই ভাই আমার। শোনো বড়পা, তোমার গিফট দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমার গিফট এখানে রাখতে বললাম কারণ হচ্ছে ফওয়াদ আসছে, ওর গেট ধরার ব্যবস্থা করতে হবে। তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। বড় বাচ্চা বাঁচলাম। তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু বল আমাকে কি করতে হবে। ঠিক আছে, ধরো, চলো। এই যে আপনার আর কোনো কাজ নেই আমার দিকে তাকিয়ে থাকা ছাড়া? কি হলো বড়পা, এসো। অ্যাটেনশন প্লিজ, বউ ঢুকছে বাড়িতে। মা মা কোথায়, জলদি এসো। ও মাই মা, কোনানো কোনানো আমার মাইয়ে, ও আমার মা, ও বিতি। কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, বন্তেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা হেরি। অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, কেহ বলে ফোটা সে ফুল কন্যার জৈবনের কন্যে, কন্যার জৈবনে কন্যে, কন্যার জৈবনে। আরে জয়ী, তুই এখনো যাসনি? বাড়িতে অনেক কাজ, নতুন বউ আসবে, এই জন্য থাকতে হচ্ছে।
ভাগ্যের কি খেলা দেখেছিস জয়ী? যার আজকে বউ সেজে বাড়িতে থাকার কথা, তাকে কিনা নতুন বউ বরণ করে নিতে হচ্ছে। আর সেটা আমি খুব সহজেই মেনে নিয়েছি, যেটা তুই আর তোর মা এখনো পারিসনি। ও, এর মাঝে পক্ষ বদল করে ফেলেছিস? ভুল করছিস না তো? ভুল তো আমি অনেক আগেই করেছিলাম ফারিয়া। তোর কথা শুনে আমাকে সরল পেয়ে আমার মনটাকে বিষিয়ে তুলেছিস তুই। অনেক বড় মূল্য দিয়ে তোর সেই বিষ আমাকে ছাড়াতে হয়েছে। আমি নিজের কাছে ছোট হয়ে গেছি ফারিয়া। তোর এসব অনর্থক কথা শোনার মতো আমার হাতে টাইম নেই জয়ী, আমাকে যেতে হবে। কেন যেতে হবে তোর? কি কাজ ওই বাড়িতে? আছে, কিছু অসমাপ্ত কাজ বাকি আছে। আমি জানি এবারও তোরা মিলে বড় কোনো প্ল্যান করছিস, বিয়ে ভেঙে দিবি, তাই তো? দেখ জয়ী, আমি তোর সাথে এসব নিয়ে ফারিয়া, আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি। তুই আমার বোন কম, বন্ধুই বেশি ছিলি। আজ বন্ধুর একটা কথা শোন, তুই তোর ভাইয়ের জন্য কখনো কিচ্ছু করিসনি ফারিয়া। আজ ভাগ্য তোকে একটা সুযোগ করে দিয়েছে, একটা কাজ কর ফারিয়া প্লিজ। আমার যা করার সেটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি জয়িতা। এখন সেখান থেকে ফেরানোর সাধ্য কারণে তুই এত কিছু নিয়ে ভাবিস না, যা বাসর সাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে বস বস, ভালো করে বসবি তুই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনিমা, জি একটু কাছে আসো তো। জি দেখো তো ওর মেকআপটা একটু বেশি হয়ে গেছে কিনা। না না, ঠিকই আছে। বিয়েতে তো একটু বেশি মেকআপই হয়। নেই তুই কি দেখা দিছিস? আমার মেয়ের আসল গায়ের রং তো দেখা যেতেছে না। দানু আপা কি আর আমার মেকআপের খেয়াল রেখেছে? ও তো ব্যস্ত ছিল নিজের সাজগোজ নিজের মেকআপ নিয়ে। হ্যাঁ, তোকে বলেছে। রানুকেও আজকে নতুন বউয়ের মতোই সুন্দর লাগছে। অবশ্য রানু তো আজ নতুন বউয়ের মতোই ও বাড়িতে উঠছে, তাই না রানু? এ অনিমা, এই ফারহান আপা কেমন গয়নাগাটি দিবে এটা কিছু বলছে? আমার মেয়ের গলা দেখছি, এইটা যদি বইরা না দিতে পারে তাহলে কিন্তু খুবই খারাপ দেখাবে। এসব বিষয়ে উনি কোনো কার্পণ্য করেনি বলেই আমি শুনেছি আন্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কি কাজ করছে উনি। কপাল কপাল একটা কপাল, বুঝছি জানো? আমগো বিটি রইল রাজ কপাল। এটা কেমন কথা আন্টি? আপনি রানুকে বাদ দিলেন কেন? রানুরও তো রাজকপাল, শুধু ফারিয়া মাঝখানে একটা। এসব কথা না বলবি কিনা অনিমা আপা? ঠিক আছে, বলবো না। আমি দেখছি গেটের কি অবস্থা। চলে এসেছে মা, ফরাদ ভাইয়ারা, জলদি এসো। ওই ভাইয়া আই পারছি, চল 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 চল, দেখি এটা। দানু আপা, তুই থাক না, আমি এই যাব, এই চলে আসবো। আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাও তো। বিচি তো বোধ হয় এখানেই বসবে।
এর মাঝে সাপটা ছেড়ে দিয়ে দরজাটা আটকে দিতে পারলেই কাজটা শেষ হয়ে যেত। সাবধানে খুলতে হবে, শেষে সাপ যদি আমাকে চল দেয়। আপনি গেলেন না? হ্যাঁ, এই তো যাচ্ছি, তুমি গিয়ে দেখো না। আমি তো দেখে ফেলেছি। এ মা, তাই নাকি? কিসের বক্সটা? হ্যাঁ, বাক্স? ও ইয়ে মানে এটা হচ্ছে বিয়ের গিফট তোমার জন্য আমার পক্ষ থেকে। কি আছে ভেতরে? এটা সারপ্রাইজ বিথি। ঠিক আছে, এখন জানতো। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? রাস্তা কেন বন্ধ থাকে আপনারা জানেন না বুঝি? টাকা দিলেই রাস্তা ছাড়া হবে। টাকা? জি, টাকা ছাড়া এই রাস্তা খোলা হবে না। এই রাস্তা এত সস্তা না। আসেন আপা, আসেন আসেন। আরে কে, আরে সাইরা দে বাবা, সাইরা দে না। হ্যাঁ বসেন আপা, বসেন। মোটেও ছাড়ছি না, টাকা দিলেই রাস্তা ছাড়া হবে। একদম ঠিক কথা কিয়া, টাকা দিলেই এই রাস্তা ছাড়া হবে। রাহাত, তুই ওর সাথে যোগ হয়েছিস? আচ্ছা রানু, তুমি কিছু বলবে না? অবশ্যই বলবো, টাকাটা আগে দিন, তারপরে সুন্দর করে বলবো রাস্তাটা ছেড়ে দিতে। দেখো কে, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে ডেকে এনে পথ আটকে রেখেছো, পথ ছাড়া হচ্ছে না কেন? আপনারা তো কৃপণ কেন বলেন তো? দেখেন, আমরাও চাই আপনারা আসেন, আপনারাও চান, তাহলে বিষয়টা সমাধান করে ফেলুন। আহা ফরহাদ, আর অপেক্ষা করিয়ে রাখিস না তো, জলদি টাকা ছাড়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি টাকা দিন, নতুন বউকে দেখতে ইচ্ছা করছে না বুঝি। কি আর করবে, দাও কিছু দিয়ে দাও। দিয়ে দেবো? ওকে, কত লাগবে? মাত্র 3 জন ধরেছি তো গেট, 3 জনের খরচ তো আর বেশি না। 1 লাখ দিলেই চলবে। 1 লাখ? কত? 1 লাখ? চাইবে? 1 লাখে কতগুলো টাকার নোট হয় তোমার কোনো ধারণা আছে? মাত্র 1000 টাকার 100টা নোট, বেশি একটা না তো। আরো অনেক চাইছো, একটু কমা কমা। এইসব ওদের মধ্যে মিটমাট করতে দেন আপা। শোনো, তুমি গুনে গুনে দুটো 1000 টাকার নোট পাবে। কেয়া, নাও। এই যে ফিতাটা দেখেছেন, ফিতাটা হ্যাঁ হ্যাঁ, এর দামও না 2000 টাকার বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা। এই ফরাদ এক কাজ করো তো, 5 আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় কাইসার ভাই
ইদানিং তোমার কানে বেশ সমস্যা হয়েছে। কেয়া কিন্তু 5,000 টাকা চাইনি, চেয়েছে 1 লাখ। তোরাও শুরু করলি রাহাত। আচ্ছা এত টাকা কি কেউ পকেটে নিয়ে ঘুরে নাকি? কেমন বড় আপনি, পকেট খালি করে বিয়ে করতে আসেন? কেমন শালিকা? এই তুমি কেমন শালিকা যে এই যে দুলাভাইকে বাইরে দাঁড় করে রেখেছো? সেটা তো চাই না বলেই ভেতরে আনতে চাইছি দুলাভাইকে। টাকাটা জলদি করে দিন না। কিরে কিয়া, কি হচ্ছে কানে? চাচা চাচা এই যে দেখেন তো ব্যাপারটা একটু দেখেন আপনি। ফরহাদের মান ইজ্জতটা একদম শেষ করে দিচ্ছে চাচা। তাও তো ঠিকঠাক মতো এসছেন তো? আমি তো এসেছি, কিন্তু ছেলেটাই তো ঢুকতে পারছে না। এই কিয়া, যা বিতির কাছে যা, কিসের গেট ধরাধরি? না বাবা, এমন কিপটা আমার কাছে বিথিকে বিয়েই দেব না। আমি কিপটা? 5,000 টাকা দিতে চায় এমন লোক তো কিপটাই। এই ফরহাদ, আচ্ছা ঠিক আছে তুমি ইয়ে করো, 10 দিয়ে দাও তো, 10 দাও। 10? আচ্ছা 50। দুলাভাই এটা তুমি কি করলে? আহা কেয়া, একেবারেই যখন দিতে পারছে না, একটু তো দয়া করতেই হয় নাকি? এটা ঠিক না দুলাভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 20 দিচ্ছে 20। এখন দয়া করে একটু রাস্তাটা পরিষ্কার করে দাও, এটা খুলে দাও। 40। উফ আপা, এত কম? এই কিয়া, আপনি 20-এ কিভাবে গেলেন কায়সার ভাই? দুই পক্ষের কথাই থাক না, 30-এ সমাধান হয়ে যাক। প্রশ্নই আসে না। ঠিক আছে কি ওটাই থাক। আগে টাকা দাও। ইলিশের 1 টাকা বেশি দেবেন না। নাও। থ্যাংক ইউ। কাটবো? বিসমিল্লাহ। ও দেখেছি রে, দেখি 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 দেখি। বেশি মুখ করুন। এবার ক্লোজ করতে পারেন। অগ্রিম শুভেচ্ছা বন্ধু। চল যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়ে রাহাত, তুমি এক কাজ করো, ফরহাদকে নিয়ে আমাদের ঘরে যাও, ওখানে কাজী সাহেব বসে আছেন। ওই কাবির নামায় ফরহাদের যা যা লিখতে হবে ওখানে বসে লিখে নাও। জি বাবা, চল। যাও বাবাজি যাও। আপা বসেন না বসেন না, দাঁড়াচ্ছেন কেন? বাবাজি বসো বসো বসো। আচ্ছা এখন এই লাগেজটার কি হবে? আরে খোলো, আমার বিয়ানকে গয়নাগুলো দেখাতে হবে না? ও মা, গয়না দেখাবেন? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে চশমাটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা নমস্কার, চলো চলো চলো, আমি চশমাটা নিয়ে আসি। আসতেছি। আমি কিন্তু টার্গেটের খুব কাছাকাছি। তাই নাকি? কি করতে চাচ্ছ তুমি? মহা বিষধর এক সাপের ব্যবস্থা করেছি আন্টি। সাপ? আর সেটা এখন ওই ঘরে বিথির সাথে আছে। শুধু বাক্সটা খুলে দিলেই
কামড়ের কতক্ষণের মধ্যে কাজটা হবে? 1 মিনিট। 1 মিনিটেই কাজ শেষ, গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। আয়োজন শুরু হবার আগেই কাজটা সেরে ফেলতে হবে। কাজটা ঠিকমতো শেষ হলে আজ রাতেই রাহাতের সবকিছু তোমার হবে, সবকিছু তোমার। এখন চলো তো, দেখি আমার বৌমার কত দূর হলো। চলো। আরে বৌমা টমা বড় বাবা, আগে তো গয়না দেখবো। হ্যাঁ, গয়না দেখান, গয়না দেখান। এই যে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। এই যে। তাহলে শুধু ফারিয়া না, অনিমাকেও লাগিয়েছে আন্টি ঝামেলা করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো কেমন আছে? হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। আরে বাবা রে বাবা, এটা তো আরো সুন্দর আপা। আমার পিপির ভাগ্য গো, রাজকপাল। কিন্তু ঝামেলাটা কি, কি করতে চায় ওরা? হ্যালো ভাইয়া, কোথায় তুই? ভাইয়া, আমি একটু লিলিকে নিয়ে বের হয়েছি। সাথে ব্যান্ড পার্টিও তো আছে, তাই না? জি ভাইয়া, আছে। বিয়ে উদযাপন করার জন্য তোদের আজকের দিনটাই বেছে নিতে হলো? আসলে ভাইয়া, লিলি এমন ভাবে বললো। একটা বাচ্চা মেয়ে, সে খেলনা চাইলে খেলনা কিনে দেওয়া যায় না ওয়াসিম। ভেবে চিনতে বুঝে তারপর দিতে হয়। এখন তুই ওর হাজবেন্ড, তোকেই বোঝাতে হবে সব। আমি চাই এখনই তোরা ব্যান্ড পার্টি বিদায় করে দিয়ে বিয়ের অনুষ্ঠানে আসবি। তুই ওদের পরিবারের সাথে বিয়ে উদযাপন করবি। আমি বোঝাতে পেরেছি? জি। কে ফোন করেছিল? ফরহাদ ভাই আর বিথির একটু পরে বিয়ে, যেতে বলেছে আমাদের। আরে হ্যাঁ, যাবো যাবো। শোনো, ওই সামনের গলিতে একটু যেতে হবে, চলো। আরে চলোই না, চলো চলো। এই বাজাও বাজাও, নাচো। হ্যাঁ নাচো, নাচো নাচো। কি বললো? আসছো ওয়াসিম? দেখা যাক। এই নিন আপনার জন্য বাদামের স্পেশাল শরবত। উফ, বাঁচালে আমাকে, গলাটা আমার শুকিয়ে কাঠ। কি হলো? শালিকার হাতে শরবত বলে কথা দুলা ভাই, এটা না অনেক দামি, আপনি ঠিক অ্যাফোর্ড করতে পারবেন না। তাহলে কি আমি একটু টেস্ট করে দেখবো? ঠিক আছে। তা এই শরবত খাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আরো কিছু ছাড়তে হবে, এই আর কি। কিন্তু এটা বেশি বেশি হয়ে যাচ্ছে কি? শালিকারা একটু বেশি বেশি করে যে দুলা ভাই, অভিজ্ঞতা নেই তো, ঠিক হয়ে যাবে। তা কত ছাড়তে হবে? মাত্র 5। মাত্র 500 টাকা চেয়েছে তো, দিয়ে দেন দিয়ে দেন। এই চকলেট কিনে খাবে? এই আপনি চুপ করেন তো, মাত্র 5000 টাকা দুলা ভাই। কি আর করবি বল, দিয়ে দে। আমি বুঝতে পারছি না, তুই কি আমার পক্ষে নাকি ওদের পক্ষে? আমি তো তোর পক্ষে ফরহাদ। মাশাআল্লাহ, জামাই তো অনেক পয়সাওয়ালা। এখন কি আমি এই শরবতটা পেতে পারি? পারেন, কিন্তু চোখ বন্ধ করে খেতে হবে। কেন চোখ বন্ধ করে কেন খেতে হবে? আরে এটা এক প্রকার রীতি।
এইটা আবার কেমন রীতি? সেটা আপনাকে বুঝতে হবে না। জি ঠিক আছে, আমি চোখ বন্ধ করে খাচ্ছি। বাহ, বেশ তো। একদম চোখ খুলবেন না কিন্তু। দারুণ হয়েছে। কেয়া, কেয়া কই? চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। তুলে নাও, বোনের সাথে শেষ ছবি তুলে নাও বিথি, কারণ একটু পরেই তোমার আর ছবি তোলার মতো অবস্থা থাকবে না। ফরহাদ ভাইয়ের জুতা পেয়ে গেছি। এটা কি করেছিস তুই? একদম ঠিক কাজ করেছিস কেয়া। কেয়া, যা ভালো জায়গা দেখে জুতাটা লুকিয়ে রাখ। ঠিক আছে। এই যে, আপনি কিন্তু ফরহাদ ভাইকে কিছু বলবেন না। বলবো না। এই তো পেয়ে গেছি জুতো রাখার জায়গা। দাঁড়াও কেয়া, কিছু বলবেন? জুতোটা আমাকে দাও, আমি লুকিয়ে রাখবো না হয়। তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু কেউ যেন টের না পায়। হ্যাঁ ঠিক আছে। আপা চল না বাইরে গিয়ে ছবি তুলি। হ্যাঁ বিথি, চল। আপনি আসুন আমাদের সাথে। চল। শুনছ? হ্যাঁ, কি ব্যাপার? ফরহাদের জুতা তোমার কাছে কেন? ও এটা এটা কেয়া দিয়েছে, মানে আমাকে লুকাতে দিয়েছে। তোমাকে? আর কোনো লোক পেল না, না? তার জুতাটা কোথায় লুকাবে বলো না? সেটা তো আমি তোমাকে বলছি না কায়সার। আজকের কি প্ল্যান তোমার? মানে মানে আজ বিধির কি ক্ষতি করতে চাইছো? একদম বাজে কথা বলবে না। আমি কেন ক্ষতি করতে চাইবো বিধির? নাই যদি চাও তাহলে আন্টির সাথে এত ফুসুর ফুসুর কিসের? আরে কি করছো কি অনিমা? কেউ দেখে ফেললে কি বলবে? আমি কোনো চক্রান্ত করছি না কায়সার। চক্রান্ত না করলে তো ভালো।
কোথায় গেল? কোথায় তোমরা? ওবি মা, তোমাদের রেডি হতে এত সময় লাগে? আমি পার্লার থেকে সেজে চলে আসলাম আর তোমরা এখনো? আমি না হয় একাই চলে যাচ্ছি। কি সাংঘাতিক! তুমি একা চলে যাচ্ছ মানে? ঝর্ণা কি বলছো এসব? দেখো আমি কিন্তু একেবারে রেডি, আমার তো দেরি করছে। মা এভাবে তো হবে না, সবকিছুর একটা নির্দিষ্ট সময়সীমা আছে আম্মা। এই যে তোমাদের জন্য না ফরাদ ভাইয়ের বিয়ের গেট ধরাটা মিস করলাম। আম্মা মনে হয় যাবে না। চলো তো, তুমি চলো। আরে আমার ভাইয়ের বিয়া, আমার একটু ডগ মতন স্বাস্থ্য দিবি না নাকি তোরা? আরে বিয়া কি এমনি এমনি হইব? সে আপনার গন্যা গন্যা টেহা দিছি সালমা বিবির হাতে, এইটা হাতায় বিয়া হইতাছে। হয়েছে, এখন এইসব কথা আবার ওখানে গিয়ে বলো না। তোর কাছ থেকে আমার শিক্ষা লোন লাগবো? আমার কি মুখ বাগজ বেকুব আমি? সরকার পরিবার বললে কথা, কেস লাগান লাগে না, এম বউ সত্য বাস লাগে তাই। মা এভাবে কথা না পেছি, এবার চলুন তো, চলুন। এটা কি ব্যান্ড পার্টি এফেইতাছে কে রে? কি সাংঘাতিক! আম্মা, ঝর্ণা, আমার ফুপু, যাও সালাম করো। ওনার সাথে আমার পরিচয় আছে। সত্যি কথা বলতে কি, আমার সাথেও আপনার পরিচয় আছে বোধ করি। ওই যে আপনার মনে আছে, ওই যে আপনার শুটিং এ গিয়েছিলাম ওই লিলি আর গীতিকে নিয়ে। আসলে অনেকদিন আগের ব্যাপার তো। তোদের ময়মনসিংহ ভ্রমণ এখনো শেষ হলো না, যে ফরহাদ বিথি তোদের জন্য এত কিছু করলো, আর তোরা কি আচরণ করছিস? শোনো, এগুলো শুনতে আমরা এখানে আসিনি, এসেছি দোয়া নিতে। ফুপু দোয়া করেছে, এখন চলে যাব। এই চলো তো ওয়াসিম। এই তুই সালমা বিবির ফেডো সিস্টেম নেই, এইটা আমি চিন্তা করে পাইতাছি না। মানে ওর মাথা বাড়াটা হুদা খালি মাঠ, বুদ্ধি শুদ্ধি কিছু আছে নাকি? ফুপু, ওয়াসিমের সামনে তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলবে। আইসে পতিব্রতা স্ত্রী। তোর স্বামীর কাছে আছে নাকি? কি আছে? হ্যাঁ কি আছে মানে? দেখো বোকামি, কথাই বুঝে না, মানে ওই টাকা পয়সার কথা বলছে আর কি, বুঝে না কিছু। কি ওয়াসিম মিয়া আছে নি কিছু? মা আমরা যাব। আরে 2 দিন বাদে যে ফরাদ বিথির কাছে আত পাতন লাগবো, এটা দেখতাছস না নমুনাটা? হনে তখন ফরাদ যদি কয় আমার বিয়ার সময় কই আসিলা চন্দ্রকোনা, তখন বলছে বাড়িতে গেলে আরো দিব। আমার দাদি শাশুড়ি আমাকে এই হাতটা দিয়েছিল। শত বছরের জমিদার বংশের ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে এই হাত। এখন থেকে তুমিও এই ঐতিহ্যের অংশ, মেয়ে। দেখেন দেখেন আপা, মেয়ের মুখের হাসি দেখেন। হাতটা দাও। এই বালাজোড়া আমার শাশুড়ি, খুব রাগী মানুষ ছিলেন। আমাকে সব সময় বলতেন এই বালাজোড়া সব সময় পরে থাকবে বৌমা,
এখন এমন আদেশ দিলে অবশ্য তোমরা শুনতে চাইবে না। কেন শুনবে না আপা? শুনতে হবে, 100 বার শুনতে হবে, 1000 বার শুনতে হবে। আরে ওরা দুজন প্রেম করছে, ওদের আমরা বিয়ে দিতেছি না, আমরা তো শুনছি, তাহলে আমাদের কথা কেন শুনবে না? কি বলো আমার মুস্তাক, শুনতে হবে না? তাহলে নাক হলো, কান হলো, কপাল হলো, গলা ভরলো, হাত ভরলো, আর কি কিছু বাকি রইলো আপা? মাশাআল্লাহ মাশাআল্লাহ আপা, আপনি এসব কি বলেন? আপনারা কেন কোনো কিছু খালি রাখবেন? সব গয়না দিয়েই ভরাই দিচ্ছেন। না না, খালি রাখবো না। এত সুন্দর মেয়েটা আমার সবকিছুই তো এই বিথিই পাবে। তাই নাকি মা? সবকিছু বিথিকে দিলে আমার বিয়ের জন্য কি থাকবে? তোর জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তাই নাকি? ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম। বাহ বিথি, তোমাকে তো একেবারে চেনাই যাচ্ছে না। আসলে এর আগে আমি কখনো তোমাকে গয়না সহ দেখিনি তো। চেনা তোমাকেও যাচ্ছে না ফারিয়া। আরে রানু যে, কেন চেনা যাচ্ছে না কেন আমাকে? না, তোমাকে দেখে মনে হচ্ছে যে কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলে খারাপ কোনো জায়গায়। আমি কি আমার মেয়েকে এই বাড়িতে আসতে বলে ভুল করলাম আপা? না না না, তা কেন আপা, ভুল করবেন কেন? জানো তুই তো ছবি তুলবি, সাথে গিয়ে সাথে থেকে ছবি তুললা, তুই আসলে কিন্তু বিয়েটা পড়া পেলাম। তাড়াতাড়ি যা যা। আমি দেখছি। সাবধানে মা। আয় ক্যামেরাম্যান, তুমি এনে খারাপ রয়েছে কে রে? তুমি যাও তাড়াতাড়ি পটাপট ছবি তুলে ফেলাও। দাঁড়া রয়েছে কেন মা? আসো, বসো 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 না। আমার দিনার মা, এক গ্লাস শরবত দাও তো। আমার দিনার মা, আরে দেব, আচ্ছা আমি আনতেছি। আবার স্যার তুমি যাও তো, দেখো তো ফরদের কি হইলো। যাও যাও যাও, আমি নিয়ে আসতেছি, বসো মা। কি প্ল্যান করেছিস? শোনার জন্য একেবারে অস্থির হয়ে আছো মা। নাটক করবি না ফারিয়া, বল আমাকে। এটা তোমার জন্য সারপ্রাইজ। তা তোমার আরেক এজেন্টকে দেখছি না, মানে অনিমা আপু, কোথায় সে? ডাকো। ওকে দিয়ে তোর কি দরকার আছে? ওর জন্য আমার একটা না, দুইটা বড় সারপ্রাইজ আছে। আরে আসুন না আপনি, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন? ভেতর আসুন, অনিমা আপু আপনার জন্য অপেক্ষা করছে। এই তুমি আসলে কোনো সাপ দিয়েছো নাকি দাওনি? 100 ভাগ খাঁটি বিশুদ্ধ সাপ দিয়েছি আপা, এক ছবলে কাজ শেষ। কিন্তু বাক্সে তো কোনো সাপ দেখছি না। সর্বনাশ, বাক্স খোলা ছিল না তো? হ্যাঁ খোলা ছিল, তাতে কি? পালান আপা, ওখান থেকে পালান, পালিয়ে যান। মহা বিষ আছে এই সাপে, মরে যাবেন। আপনি মরে গেলে আমার বাকি টাকা কে দেবে? এখন কি হবে আবার? যদি সাপটা না ধরতে পারি তাহলে তো রাতের সম্পত্তি পাওয়া হবে না আবার।
কেমন আছো গো অনিমা? কি চিনতে পারতেছো তো আমারে, নাকি অচেনা লাগতেছে? এই যে মন দিয়ে পড়েন সব ঠিকঠাক আছে কিনা দেখেন। আমাকে দিন, আমি দেখছি সবকিছু। এসব দেখার অভিজ্ঞতা আমার আছে। বিয়ে করে ফেলেছি কিনা? কাকে দিয়ে না কাকে দিয়ে বিয়ে পড়িয়েছেন সে আমার মতো নিখুঁত ভাবে লেখছে কিনা। উনি আপনার মতো বিয়ের আসর থেকে বিয়ে না পড়িয়ে ভেগেও যাননি। কি হয়েছে কেয়া? মুখ ভার কেন? আরো টাকা লাগবে? কি অবস্থা কেয়া? রানু আপা মন খারাপ করে নিজের ঘরে গিয়ে বসে আছে। কেন? কেন আবার? ফারিয়া আপা এসেছে না? ফারিয়া কি কিছু বলেছে? ওনার কিছু বলতে হয় নাকি? এমন ভাবে কথা বলে যেন। আচ্ছা আমি গিয়ে দেখি। আহা, দরকার নেই। ফারিয়া আমাদের গেস্ট পড়াতে, আর ও যখন কিছু বলেনি। কিন্তু রানু? রানুকে বিথি ঠিকই বুঝিয়ে নিচে নিয়ে আসবে। না রাহাত, পারিয়া এই বাড়িতে থাকার মানেই হচ্ছে খারাপ কিছু একটা ঘটার সম্ভাবনা থেকে যায়। কেয়া, তুমি একটু চোখ রাখো পারিয়ার উপর, পারবে তো? পারবো। খারাপ কিছু মানে মানে আমারও কি কিছু ভয় আছে নাকি জনহাত? এত কিসের ভয় তোর অনিমাকে? কে বললো তোমাকে যে অনিমা আপুকে আমার ভয়? আমার ভয় তো তোমাকে না। ভয়টা কি? কে জানে, আমার আগে অনিমা আপু কাজটা করলে হয়তো তখন তুমি আমাকেই চিনবে না, আর দেখা গেল অনিমা আপুকেই তুমি তোমার মেয়ে বানিয়ে দিচ্ছ। এমন তো তুমি আগেও করেছো মা, করনি? আমি তোকে আগেও বলেছি, আমি যা কিছু করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি। আজ এই বাড়িতে যাই হোক না কেন, আমার একমাত্র মেয়ে ছিলি তুই, আর তুই থাকবি। আজ এই বাড়িতে কি হবে? এখন বল, অনিমার কাছে কাকে পাঠিয়েছিস তুই? আমি কেডা চিনতে পারো না এখনো? আয় শামিমা, আয়। এখানে মনে হইতেছে নতুন কেউ আইছে। হ্যাঁ আইছে। ওনার পাটি পাতেন, উনি দেখবো আপনার হাত শক্ত না নরম। আমি কারো পা টিপে দিতে পারবো না। কি ভেবেছেন আপনারা? যা বলবেন তাই হবে নাকি? আমি আপনাদের নামে কমপ্লেইন করব। এই কে আছেন এখানে? কেউ আছেন? এই এই ও কি কইতাছে শুনতে পাইতাছস না? হ্যাঁ, পা টিপতে কইতাছে, পা টিপ। টিপ। জোরে টিপ। চিনতে পারবো না কেন? তাহলে কও তো দেখি আমার নামটা কি? আপনার নাম শামিমা, আর আরেকজন ছিল তার নাম সুরাইয়া। ও কি ইচ্ছা করে আমার নামটা ভুল কইতাছে? হইতো পারে, জেল থেকে ছাড়া পাওনের পর ওর সাহস খুব বাইরে গেছে। আহনের পর থেকেই দেখতাছি কেমন জানি আমারে দেখাও না দেহনের ভান করতেছে। আয় অনিমা। জি। খুব ভাব হইছে না? হ্যাঁ, জেল থেকে বাইরে হয়ে আইসা খুব তেল হয়ে গেছে। দেখেন, আমি একটা জটিল সমস্যায় আছি। জটিল সমস্যা? আরে সমস্যা তো এখনো শুরুই হয় নাই, তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাইব। আচ্ছা, আপনি এখানে কেন যেন?
আছে? মা আমি সত্যি শুনেছি যে এই বাড়িতে কিছু একটা হবে। হইতেছে তো বিয়ে হইতেছে এইরকম আগে হইছে। বড় আম্মা যে জিনিস পাত্তা দেয় নাই সেই জিনিসটাই ঝামেলা করছে বেশি। কতগুলো মেহমান করে একটু পরে খাওয়ান পরিবেশন করা লাগবো, সালাদ কাটা হইছে একটাও? এইটাই তো কে রে খালি ফটফটনে কোতার মধ্যে উস্তাদ। এই বাড়িতে দিন ফুরাইছে আমার আর না অনেক হইছে। মা একটা কাজ করলে হয় না? ধরো ফরাদ ভাইয়ের মা, অনিমা আপা, ফারিয়া আপা সবাইকে যদি ঘুমের ওষুধ খাইয়ে দিই, ঘুম থেকে উঠে দেখবে বিয়ে হয়ে গেছে। ওই তুই কত বন্ধ করতো, যা তাড়াতাড়ি উপরে যা, বিতিরে নিয়ে আয়গা। ঝামেলা অনের আগেই বিয়াটা সাইরে লিখতে দেবো। শিখিস যা। ও আপা, আপা শুনুন তো, আপনি একটু রান্নাটা দেখেন তো, চুলার কাছে যা। হ্যাঁ আমি ভাজ্যা গুলতে মেকআপ করে আইছি, তোমার এই রান্তা মুল্লা আমি তো হাততাম না গো। গো এই বুড়ি কয় কি আফা, যেমনি সাজের বুঝছেন একেবারে বাড়ির ফেলাস্টারের মতন নইছে, জীবনও কইসা পারতো না। হ্যাঁ আমনে যা, এত বয়স হয়েছে আপনার বুদ্ধি হয় না কেরে, বুঝাচ্ছেন না পরিস্থিতিটা। আই যা যা তাতে যা। ঝামেলার কি আছে আপা? কেন বিধি, তুই চিনিস না ওকে? ও কেমন বিষধর সাপ, আর সাপের ধর্ম কি জানিস তো? যে কোনো দিক থেকে ও ছবল দিতে পারে। ভুল আপা, সাপের ধর্ম এটা না। সাপের ধর্ম হচ্ছে ওকে যদি কেউ আঘাত করে তাহলে সে তাকে ছবল মানে। ঝর্ণা ঠিকই বলেছে আপা। দেখ এবার কিন্তু আমরা ফারিয়ার কোনো ক্ষতি করিনি। আমার ধারণা ফারিয়াও। তোরা ফারিয়ার পক্ষ নিয়ে কথা বলছিস? আমি বলতে চাইছি যে এবার আমরা সবাই এক আছি আপা, আর ফারিয়ার পক্ষে এবার কিছু করা অসম্ভব। আর এইটুকু বুদ্ধি ওর মাথায় আছে বলেই আমার ধারণা। না ঝর্ণা, আমি ওকে বিশ্বাস করতে পারছি না। মা ডাকছে তোদেরকে, এখনই নাকি বিয়ে পড়িয়ে দেবে। হ্যাঁ সেটাই ভালো হবে। ওরা কোনো ঝামেলা করার আগে বিয়েটা হয়ে যাওয়া উচিত। বিয়ে হয়ে যাবে মানে এত জলদি কিসে? জলদি তো কিছু না, সব কাজই তো প্রায় শেষ। এখন এই আনুষ্ঠানিকতা বাদ রাখবো কেন? না না এখনই না। আমি তো কোনো সমস্যা দেখছি না মা। আপনি সবাইকে জানিয়ে দিন আন্টি, বিয়েটা এখনই পড়ানো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো খবর। আমি এখনই সবাই জানাই দিতেছি। হ্যাঁ জামাল মাস্টার রেজান, ও জামাল মাস্টার, জামাল মাস্টার। আচ্ছা আমি একটু খবর দিয়ে আসি জামাল মাস্টারে। ও জামাল মাস্টার, জামাল মাস্টার, হ্যাঁ শোনো না। কি করছিস তুই? বিথির শেষটা তুমি যত জলদি দেখতে পারো তোমার জন্য তো সেটাই ভালো, তাই না মা? সেই ব্যবস্থাই করছি। করবিটা কি তুই? তোমাকে অসম্ভব সুন্দর লাগছে বিথি। এতদিন পরে আমাকে স্বীকার করতেই হবে, আমার ভাইয়ের পাশে যোগ্য বউ তুমি। তোমার স্বীকারোক্তির তো কোনো প্রয়োজন দেখছি না এখানে ফারিয়া। তবুও তোমাকে ধন্যবাদ ফারিয়া। মিথ্যা হলেও আমাদের উদ্দেশ্যে তুমি ভালো কিছু বলেছো। আমরা কি এখন মঞ্চে যেতে পারি? চল। কি করছিস তুই? আমি অনিমার সাথে একটু কথা বলি। সেটা যে সম্ভব না মা। আমি তো তোমাকে আগেও বলেছি, আমি যখন কাজটা করব তখন অনিমা কিছুই করবে না। তুই 100% শিওর যে কাজটা ঠিকঠাক মতো করতে পারবি তুই? আমি আজকের মতো শিওর আর কখনো ছিলাম না মা। মানে? ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এখন বাইরে যাই। শুনলেন তো আমাকে আবার বাইরে ডাকছে।
কি করছেন? ফারিয়ার উকিল বাসার সাহেব আমারে টাকা দিছে তোমারে দেখা রাখনের লেগা। আর এখন যদি তুমি চইলা যাও তাহলে সে যদি আমারে টাকা না দেয় কি কি বুঝো নাই? বুঝনের দরকার নাই। বসা বসা এনে। পারিয়া করিয়েছে এই কাজ, কিন্তু পারিয়া কেন? অনেক বড় খেলা হইব আই। আর সেই জন্যেই পারিয়া তোমার মতো পথের কাটারে সামনে রাখতে চায় না। আহারে, ভাইয়ের সম্পত্তি মনে হয় আর তোমার পাওয়া হইল না। একটু দেরি করে ফেললাম বোধ হয় না? কোন গেছিল তোমরা? এটা অন্যায় বাবা। আমার সবার সাথেই ছবি তোলা হলো, খালি তোমার সাথেই ছবি তোলা হলো না। ছবি পরে তুললেও হবে। আগে বলো তোমরা দুজন কোথায় ছিলে? শোনো, তোমাদের বাবা আজকে একটা মহান কাজ করতে গিয়েছিলেন। এই এলাকার যত গরিব বাচ্চারা আছে না, তাদের সবাইকে আজকের খাবারটা উনি পৌঁছে দিয়েছেন। আসলে কাজটা কিন্তু আমি একা করিনি, আমার সঙ্গে কায়সারও ছিল। আর খরচের প্রায় পুরো টাকাটাই কায়সার দিয়েছে। আর বাচ্চাদের মধ্যে খাদ্য বিতরণে বাবাকে সাহায্য করেছে আজকে। আচ্ছা চাচা, আজকে বিথির বিয়ে, তাই না? বিথির বিয়ের দিন এরকম একটা কাজ যে হবে সেটাই স্বাভাবিক না? আচ্ছা আচ্ছা, অনেক সবের কাম হয়েছে, এখন মেয়ের জন্য দোয়া করো। আগে ছেলে মেয়েদের স্বাক্ষর নিতে হবে নাকি? আসো আসো। হ্যাঁ ঠিক আছে। শুরু করেন কাজী সাহেব, শুরু করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওরা আসবে না? আর সবাই কোথায়? চল, এতক্ষণে বোধহয় বিথির স্বাক্ষর দেওয়া হয়ে গেছে। বরকে এখন বাইরে আনতে পারেন। আসছে, চলো ভাইয়া। একই রাত আমার স্যান্ডেল কোথায় গেল? কি লুকিয়েছে? এ কেমন কথা? क्या क्या কোনো দরকার? হ্যাঁ, কে আমার স্যান্ডেলটা কোথায়? আমি কি জানি। কেমন ছেঁচড়া পরিবারে আমার ছেলেকে বিয়ে দিচ্ছি, হ্যাঁ? এরা তো আমার ফরহাদকে একেবারে শেষ করে দেবে। তোমার বোধহয় জানা নেই মা, বিয়ে শাদীর প্রোগ্রামে এসব হয় না। জয়িতার সাথে তোর বিয়েতে তো এরকম হয়নি। ছোট লোকদের বিয়ে। মা,
হইতেছে ভিতরে সব? ফরহাদকে কথা বলতে দাও। এই পরিবারকে নিয়ে কথা বলতে গেলে 10 বার চিন্তা ভাবনা করে কথা বলবে মা, কারণ আজ থেকে এই পরিবার আমারও পরিবার। অনিমা আপার কাছে জুতো জোড়া আমি রেখেছি, নিয়ে আসছি। ওখানে যে এখন যাওয়া যাবে না কেয়া? কেন? যাক, তুমি একটা কথা হলেও আমাকে বললে রাহাত। আমার অস্তিত্ব তাহলে একেবারে ভুলে যাওনি। কেয়া, তুমি যাও। কোনো দরকার নেই। এখান থেকে একটা স্যান্ডেল তোমাকে পরতে হবে ভাইয়া। রাহাত, তোমার স্যান্ডেলটা ভাইয়াকে দাও। কি চলছে এখানে? একটু পরে বুঝতে পারবে ভাইয়া। আমি এর আগেও অনেকবার দেখেছি, ওই বিয়ের শেষ সময় এসে ছেলের বাবা মা এসে যৌতুক দাবি করে। কি করবেন, বড় ঘর তো, দিয়ে দেন। ঠিক আছে, মানে দিয়ে দেন। তো থাকেন তো আপনি। জি জি। আসো 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 বাবাজি। সাবধানে সাবধানে। বস। সব ঠিক আছে তো ফরহাদ? একদম ঠিক আছে। যা করার এক্ষুনি করবি তুই, দেরি আর আমার সহ্য হচ্ছে না। ঠিক আছে না, তুমি যা চাও তাই হবে। কাজী সাহেব, জলদি করে ফরহাদের সাইনটা নেন না। কিন্তু ঝর্ণা, খবির ভাই ওরা কোথায়? কি সাংঘাতিক, আমরা তো অনেকক্ষণ ধরে এখানেই আছি। এখান থেকেই ভালো, অনেক মানুষ তো, আমরা একটু নিরাপদ দূরত্বেই থাকি। এই কাজী সাহেব, অত তামসা না করে বিয়েটা একটু তাড়াতাড়ি শেষ করুন না। সঠিক কথা বলেছেন মা জননী, বিয়ের কাজ সম্পূর্ণ। এখন আমি দোয়া ধরবো। শুকর আলহামদুলিল্লাহ। আর একটু কাজ যে বাকি আছে কাজী সাহেব। কাজ বাকি আছে? কি কাজ বাকি? পারিয়া, কি হচ্ছে?
সাংঘাতিক! কি হচ্ছে জানতে চাইছিলেন না ভাইয়া? আজ এখানে কারো খেলা শেষ হচ্ছে। এক ইঞ্চিও নড়বেন না কায়সার ভাই, একটু নড়লেই অঘটন ঘটে যেতে পারে। এই প্ল্যান করেছিস তুই আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য? বাহ বাহ পারিয়া, এই জন্যই বুঝি মা তোকে জেল থেকে ছাড়িয়েছে, তাই না? এর মধ্যে আমাকে আবার কেন টেনে আনছিস ফরহাদ? আমি তো এসব কিছুই জানতাম না ও এরকম একটা কাজ করবে। মা একদম ঠিক বলেছে ভাইয়া, এসবে মায়ের কিন্তু কোনো হাত নেই। বলেছি না এক পাও না এগোতে। ঠিক আছে ফারিয়া, তুমি আমার যত ক্ষতি করতে চাও তুমি করতে পারো, কিন্তু এই বাড়ির কারো যেন কোনো ক্ষতি না হয় ফারিয়া। এসব তুমি কি বলছো লিখি? ফারিয়ার পিস্তলটা যেহেতু আমার দিকেই তাক করা, আমার ধারণা ও আজকে আমাকে শেষ করে দিতে এখানে এসেছে। আর যখন কেউ এতটাই ডেসপারেট থাকে কাউকে মেরে ফেলার জন্য, তখন সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই ফরহাদ। পারিয়া, নিজের পরিণতির কথা একটু ভেবে দেখো। তুমি যদি আজ এখানে কোনো অঘটন ঘটিয়ে ফেলো, তাহলে তার ফল কি হতে পারে সেটা বোধহয় তোমার ভালো করেই জানা থাকার কথা। তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে ফারিয়া, এসব তুমি কি করছো? মারে মারে, আমার মেয়েটার এত বড় সর্বনাশ তুমি করো না মা। পিস্তলটা নামাও ফারিয়া, নামাও নামা। পিস্তল নামাতে তো ওঠাইনি আন্টি। কেন উঠিয়েছো? কেন তুমি ওকে মারতে চাইছো? কি শত্রুতা তোমার সাথে? তোমার যা শত্রুতা সব আমার সাথে, তাই না? তাহলে কেন তুমি ভুল মানুষের দিকে পিস্তল তাক করলে? এখানে আসো, আমার যা ক্ষতি করতে ইচ্ছা করে সেই ক্ষতি করো, কিন্তু আমার বোনের কোনো ক্ষতি করো না তুমি। না ফারিয়া, তুমি যেটা করতে এসেছো তুমি সেটাই করো, আমাকে গুলি করো। তোর মনে এত সবকিছু কবে থেকে? ফারিয়া পা, আমি এবারই সবচেয়ে ছোট মানুষ, আমার কোনো প্রেম টেমও নেই, তাই বিয়ের সংসার এসব আপাতত হচ্ছে না। আর আমার জীবনের কোনো উদ্দেশ্যও নেই। অনেক বড় খেলোয়াড় হতে চেয়েছিলাম,
সেটাও ঠিক মতো হতে পারিনি। আপনার যদি আমার ক্ষতি করলে চলে তাহলে প্লিজ আপনি সেটাই করুন। প্লিজ আমার পরিবারের কারো ক্ষতি করবেন না। তুই থামবি কেয়া? খুব কথা শিখে গেছিস তাই না ফারিয়া? আমি বলছি তুমি যেটা করতে চেয়েছো সেটাই করো। তুমি যাও, জলদি করে পুলিশকে একটা ফোন দাও। একবার না বলেছি কেউ জায়গা থেকে নড়বেন না। কি সাংঘাতিক! আমি নড়িনি তো, আমি একেবারে আমার জায়গাতেই আছি। আম্মা নড়েছে। সত্যি কথা বলতে কি, ওনার একটু বাতের ব্যথা আছে তো, একটু নড়াচড়া না করলে একটু হয় না। ফারিয়া, তোর সাথে যদি প্রত্যেকে অন্যায় করে থাকে সেটা আমি করেছি, আর আমার জন্য তো তোর আজকে এই অবস্থা, এই অধপতন, তাই না? তুই আমাকে গুলি কর, আমাকে শেষ করে দে, তাও এই পরিবারের। তুমি বাবাজি ফারিয়া ওখানেই দাঁড়ান। ঠিক আছে। মা শুনুন, আমি তো অনেক বছর বাঁচলাম, অনেক যন্ত্রণা অত্যাচার সবাই করছি, আমার আর বাচ্চার থাকার সাথ নেই। মা তুমি আমার মেরে নাও, আমার গুলি করো, তাও আমার মেয়ের জামাইদের ছেড়ে না, এর কোনো ক্ষতি করো না গো মা, আমি তোমার কয়ে দিলাম। তুমি কেন স্বার্থপরের মতো কথা বলছো সালমা? আমার তো নগণ্য মানুষ তার নেই, এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। তাই তুমি যদি মারতে চাও আমাকে মারো, ওকে না। ওর প্রয়োজন আছে, ওর ছেলে মেয়ের জন্য ওর প্রয়োজন আছে। এত কথা কয় না তো মাস্টার, তোমারই প্রয়োজন আছে, তুমি একটা ভালো মানুষ। কয়জন ভালো মানুষ বাচ্চা আছে পৃথিবীতে বলতো? আচ্ছা তুমি আমার মেরে না, সেটা মাইরে যদি তোমার শান্তি লাগে এটাই তুমি করো, তোমার পরিবারের কারো ক্ষতি করো না মা। তুমি যেটা করতে এসেছো সেটা করো ফারিয়া, কারো কথা তোমার শুনতে হবে না। শুনতে হবে। পারিয়া, তুই যদি এই পরিবারের কারো ক্ষতি করতে চাস তাহলে প্রথমে তোর আমার লাশের উপর দিয়ে যেতে হবে। কি দুর্দশার মধ্যে পড়লাম আমি। বিয়ে বাড়িতে ঝামেলা হয় শুনেছি, তাই বলে গোলাগুলি। না না ফরহাদ, কি করছিস তুই? কেন তুই বিথির সামনে এসে দাঁড়িয়েছিস? এতক্ষণ তো একটা কথা তোমার মুখে আমি শুনলাম না মা, আর এখন আমি বিথির সামনে এসে দাঁড়াতেই মনে হচ্ছে তোমার বোধোদয় হয়েছে। না না, তা কেন হবে? ওরা যেমন সবাই মিলে বিথিকে বাঁচাতে চাইছে, আমিও তোকে বাঁচাতে চাইছি। এটাই তো পৃথিবীর নিয়ম না? কিন্তু মেয়েদের ক্ষেত্রে নিয়মটা বোধহয় আলাদা, তাই না মা? মানে আমি তো জানি তুমি বিথিকে নিজের মেয়ে বলে ডেকেছি, কি ডাকুনি মা? বিথি তুমি বলো না, ডেকেছিল মা তোমাকে মেয়ে বলে? দেখো দেখো, আজ সেই মেয়ে আমার মায়ের কাছে পর হয়ে গেছে। অবশ্য তুমি তো সবসময় পর ছিলে,
কিন্তু যে মানুষটা আমার মায়ের আপন ছিল তাকে তো সে পর বানিয়ে দিয়েছে। এসব কি বলছিস তুই আজে বাজে কথা? হ্যাঁ মা, আমি তো তোমার মেয়ে, আর মেয়ে বলে আমার জন্য তোমার এতটুকু খারাপ লাগছে না। তোমার জমিদারি মর্যাদা আর না কিছু মানসিকতায় বোধ হয় মেয়ের চেয়ে ছেলেকে বড় করিয়ে দেখেছে, তাই না? আজ আমি পিস্তল তাক করে দাঁড়িয়েছি, তুমি সেটা নিয়ে ভাবছো না, তুমি ভাবছো তোমার ছেলের কথা। আমি তোমার কাছে এতটাই নগণ্য না, এতটাই যে আমি আজকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলে গেলেও তুমি এই ভেবে খুশি থাকবে যে তুমি তোমার ছেলের বিয়েটা আটকাতে পেরেছিলে। অনেক তো হলো মা, অনেক অনেক তুমি মিথ্যেটাকে টানলে। এবার সবার সামনে তুমি বলে দাও তোমার আসল ইচ্ছাটা, বলে দাও তুমি কি চাও, বলে দাও যে তুমি বিথিকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছো না। তুই কি সব যাতা বলছিস? তাহলে একটা বার সত্যিটা বলে দাও মা। সত্যি এটাই যে তুই আমার পরিবারের একটা কলঙ্ক ছিলি, আছিস এবং থাকবি। তোকে এই বিয়েতে ডাকাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। তোর আসল জায়গাটা হচ্ছে জেলে, সেখানেই তোকে মানায়। দেখলেন তো আন্টি, এমন মাও পৃথিবীতে হয় যে নিজের মেয়েকে জেলে পচে মরতে দেখতে চায়। আর এমন একটা পরিবারে আমি, আমার ভাই বড় হয়েছি। আপনাদের পরিবার বোধহয় না দেখলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে পরিবারের একজনের জন্য অন্যজন কিছু না ভেবেই নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে। না আন্টি, আমাকে ছুবেন না আপনি। আমার সমস্ত আত্মা, সমস্ত শরীর জুড়ে শুধু পাপ, আর এই পাপ আমি আমার সবকিছু থেকে সরিয়ে ফেলবো, চিরদিনের জন্য সরিয়ে ফেলবো। আরে কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস সারিয়া?
কি করছিস তুই? তাই করছি ভাইয়া, যেটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল। না ফারিয়া, তুমি এমন কিছু করবে না। আমার ধারণা তুমি আন্টিকে ভুল বুঝছো। ভুল? এখনো তুমি আমার কথা বিশ্বাস করতে পারোনি বিথি? অবশ্য বিশ্বাস করার কথাও না। এমন ভান ধরে থাকে না আমার মাটা, যেন পৃথিবীর কিছুই বোঝে না। তাতে অবশ্য আমার কথা বিশ্বাস করার কথাও না। আমার ব্যাগ থেকে মোবাইলটা বের করো। কেন? যা বলছি তা করো বিথি। একটা ভয়েস রেকর্ড করা আছে, দেখো অন করে। হ্যাঁ পেয়েছি। যারা এখনো আমার কথা বিশ্বাস করতে পারেননি, যারা এখনো দেখেননি আমার মায়ের অন্ধকার অংশটা, তাদের জন্য এই রেকর্ড। বিথি প্লিজ ছাড়ো এটা। বিয়েটা কিছুতেই ঠেকাতে পারছি না। ভেবেছিলাম কায়সারকে কিডন্যাপ করাতে পারলে জয়িতা আর ফরহাদের বিয়েটা হবে, কিন্তু তুই তো কিছুই করতে পারলি না। তুই চলে যাবার পরে অনিমা আর অন্তরা ছাড়া কি উপায় ছিল আমার? বিষ দিতে চেয়েছিলাম ওই বিথিকে, দোতলা থেকে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এখন তুই আমার শেষ ভরসা ফারিয়া। বিয়েটা এখন ঠেকাতেই হবে। আমি ঠিক করেছি তোদের দুই ভাই বোনকে সমানভাবে আমার সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। দরকার হলে তোকে একটু বেশি দেব। তোমাকে আমি কথা দিয়েছিলাম মা, বিয়েটা আমি ঠেকিয়ে দিব। বিয়েটা আমি ঠেকিয়ে দিয়েছি, তবে তোমাকে শেষ করে দেবার জন্য। তুমি গুলি চালাবে না ফারিয়া। দেশে আইন আছে, বিচার আছে, সেভাবেই বিচার হবে আন্টির। বিচার? তোমার কি মনে হয় কোনো আইনের ক্ষমতা আছে আমার মাকে ধরে রাখার? ওনার কত ক্ষমতা তোমার ধারণা আছে বিথি? মা, কেউ এক পাও এগোবে না আমার দিকে। পিছিয়ে যা, পিছিয়ে যা বলছি। কেন কেন আমাকে তুমি পেছাতে বলছো মা? আমার ভালোই তো চাও তুমি, আমাকে তো তুমি গুলি করবে না। তোকে করব কে বললো? তোর এই ভালোবাসাকে শেষ করে দেব, এটাই ওর প্রাপ্য। আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে চেয়েছিলে, তাই না বিধি? সেজন্য তো ওর প্রভাব, ওর ক্ষমতা, ওর অহংকার সব কেড়ে নিয়ে একেবারে মোমের পুতুল বানিয়ে দিয়েছে ওকে। বিচার করবে তুমি আমার? হ্যাঁ, পদে পদে আমাকে অপমান করে
ছোটে করতে চেয়েছো তুমি? হ্যাঁ, সত্যিটা আজ শুনে রাখ, জমিদার বংশের ছেলে আমার ফরহাদ। তোমাদের মতো গরিব কাঙালদের সাথে ওর কোনোদিনও মিল হবে না, হতে পারে না। বুঝলে ফরহাদ, তোমার মায়ের কাছ থেকে ক্যান্সারটা চলে গেলেও উনি মাথা খারাপের অসুখটা নতুন করে পেয়েছেন। আমার ধারণা আসলে চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোমার মাথার খুলিটা আমি উড়িয়ে দেব। সাথে আমাকেও শেষ করে দিও মা, কারণ আজ যা হলো এখানে, এরপর আমি তোমাকে আর মা বলে ডাকতে পারবো না। শুনলে তো বিথি, শুনলে তো, আজ তোমার জন্য আমার ছেলে আমাকে কি বললো? রাখবো না আমি তোমাকে, রাখবো না। খেলনা পিস্তল থেকে তো বুলেট বের হয় না মা। আল্লাহ, মরে নাই? আল্লাহ, মাহবুদ, সব তোমার ইশারা। আল্লাহ আল্লাহ, আর কোনো অগ্রহণ করতে পারে? আল্লাহ আল্লাহ, সাংঘাতিক কাজী, ভয় পেয়েছে খেলনা পিস্তল দেখি। তোমার খেলা শেষ মা। এই খেলা শেষ করতেই আমি এই বাড়িতে এসেছিলাম। এখন তোমার কি হবে মা? সরে যা, সরে যা তুই আমার সামনে থেকে, সরে যা। তুমি তো কিছুই করতে পারলে না মা, বরং সব হারিয়ে ফেললে এক নিমিষে। আপনি পেছনে সাপ। মিথ্যাবাদী মেয়ে। মা, সত্যি তোমার পেছনে সাপ? তোরা দুজনেই মিথ্যাবাদী। আমাকে ধরে পুলিশে দিতে চাস, তাই না? সত্যি তো বলছে, বুঝে বিষধর সাপ। মা, তোমার ঠিক পেছনেই সাপটা, সাবধান। মহা বিষধর এক সাপের ব্যবস্থা করেছি আন্টি। সাপ? আর সেটা এখন ওই ঘরে বিথির সাথে আছে। শুধু বাক্সটা খুলে দিলেই কামড়ের
কতক্ষণের মধ্যে কাজটা হবে? 1 মিনিট, 1 মিনিটেই কাজ শেষ, গ্যারান্টি। জলদি করে গামছা বা কিছু নিয়ে আয়। হ্যাঁ ঝর্ণা, মা কিছু হয়নি, আপনার আপনি ঠিক হয়ে যাবেন। কেয়া কেয়া জলদি কর। এখনো এখনো আমাকে মা বলে ডাকছিস তুই? দাঁড়িয়ে থেকো না, প্লিজ অ্যাম্বুলেন্স ফোন দিন। দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। আমার ছেলেটাকে দেখে রাখিস মা। মা খারাপ হলো, আমার ছেলেটা কিন্তু অমন না। কিচ্ছু হবে না আপনার মা, কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দেবো না।